সাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ভস্মীভূত হলো একাধিক অস্থায়ী ছাউনি। 2 নম্বর রাস্তা অস্থায়ী ছাউনি তৈরি করা হচ্ছিল অনেক। ভোর রাতে ভয়াবহ আগুন পুড়ে ছাই হলো কপিল মুনির আশ্রমের মন্দিরের পাশে অস্থায়ী ছাউনিগুলি তৈরি করা হয়েছিল। গতকাল মধ্যরাতের এই ঘটনা, একাধিক অস্থায়ী ছাউনি পুড়ে ছাই হয়ে গিয়েছে। 2 নম্বর রাস্তার কাছে অস্থায়ী ছাউনিতে লাগলো আগুন, বড় বিপত্তি। একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মেলা শুরু হওয়ার কিছুদিন আগে যে প্রস্তুতি পর্ব চলছিল, এই মুহূর্তে প্রচুর অস্থায়ী ছাউনি তৈরি করা হয়, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা। অরিজিৎ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিজিৎ, জানতে চাবো ঠিক কি পরিস্থিতি এই অস্থায়ী ছাউনিতে, আগুন কি জানা যাচ্ছে গোটা বিষয়? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখবো, গঙ্গাসাগরের যে 2 নম্বর রাস্তা রয়েছে সেই 2 নম্বর রাস্তাতেই কিন্তু এই অস্থায়ী ছাউনিগুলো তৈরি করা হয়েছিল এবং শুক্রবার দিন ভোর রাত্রে কিন্তু সেই ছাউনিতেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে স্থানীয় বাসিন্দারা, এবং যাকে কেন্দ্র করেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে তারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রশাসনকে এবং স্থানীয় প্রশাসনকে, এবং সেই আগুনের দাবদাহ এতটাই বেশি ছিল যে পাশাপাশি যে কটি ছাউনি ছিল, প্রায় 10 থেকে 12টি ছাউনি ইতিমধ্যেই আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে, এমনটাই জানা যায়। তবে তড়িঘড়ি খবর দেওয়াতে ঘটনাস্থলে দমকল আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এই আগুন লাগলো বা কোথা থেকে এই আগুন লাগলো তা গোটা বিষয়ের তদন্ত চালাচ্ছে দমকলের আধিকারিকেরা। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিল যে গঙ্গাসাগরে কোনোভাবে এই আগুন লাগানো যাবে না, এবং যেহেতু এইখানে এই ধরনের হোগলার ঘর একাধিক রয়েছে, শুধু 2 নম্বর রাস্তা নয়, 2 নম্বরের পাশাপাশি 3 নম্বর 4 নম্বর প্রচুর এই ধরনের হোগলার সেট তৈরি করা হয়েছে, অস্থায়ী সেট, যেখানটায় পুণ্যার্থীরা আসবে এবং থাকবে সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এই যে অস্থায়ী ছাউনিতে এরকম আগুন লেগে বিপত্তি, পাশের যে অস্থায়ী ছাউনিগুলি সেগুলি কি অবস্থা, বা কতগুলি ছাউনি একেবারে পুরো খাক হয়ে গিয়েছে? দেখো এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, প্রায় 10 থেকে 12টি ছাউনি এইভাবেই কিন্তু আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। তবে ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দমকলের বাহিনী এবং স্থানীয় প্রশাসন। তবে কি কারণে আগুন লাগলো তা গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে। আমার সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আমরা একটা শোনানোর চেষ্টা করব। তিনি বলেছিলেন, সতর্ক করেছিলেন, আগুন জ্বালাবেন না, জীবনের থেকে দামি আর কিছু নয়। বৃহস্পতিবার আউটফ্রন্ট ঘাটে সতর্ক করেন মুখ্যমন্ত্রী, কিন্তু ফের এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং মেলার প্রস্তুতি প্রায় তুঙ্গে। আর কদিন পরে গঙ্গাসাগর মেলা, কি বলেছেন একবার শুনবো। इधर में जो कैंप कर रहा है, नजर रखना कि आग न जलाए। आग जलाने से कोई अगर आग लगा देगा तो इसको हम नहीं छोड़ेगा। ये पूरा हम सीसीटीवी कवरेज करके रख दिया। ये थोड़ा मेहरबानी करके देख के रखना। आजकल मैं देखा है बातों बातों पे आग लगा देता है। इसमें किसको नुकसान होता है? गरीब लोगों को नुकसान होता है। जिसका पास हर कुछ है उसको नुकसान होता है। नुकसान मत करो। ठंडा है ठीक है, जिंदगी से कीमती और कुछ नहीं है। অরিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। অরিজিৎ, এটা একটু জানার চেষ্টা করি, মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরও আগুনেরই কারণটা কি, এটাই একটু জানার চেষ্টা করব। এটাই কিন্তু এখন জানার চেষ্টা করছে প্রশাসন থেকে শুরু করে দমকলের যারা আধিকারিকেরা এসেছে, কিভাবে এই আগুন লাগলো। যেহেতু গঙ্গাসাগর একেবারে তাপ প্রস্তুতি চলছে, কারণ গত 10 তারিখ থেকেই এই মেলার শুভ সূচনা হয়ে যাবে, এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্য তথা ভিন রাজ্যের বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে আসতে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে যদি আগুন লাগে, সেই আগুন লাগার কারণটা কি সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করা হচ্ছে। কারণ পাশাপাশি আরো অনেক হোগলার ঘর রয়েছে, যদি এই আগুন ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু একটি বড়সড় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটতো। এবং যেহেতু এই সময় হোগলার ঘরগুলি ফাঁকা রয়েছে, সেহেতু কোনো হতাহতের খবর নেই। যখন গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে, এই হোগলার ঘরগুলিতে কিন্তু পুণ্যার্থী পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু এই ধরনের বিধ্বংসী আগুন একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই কারণেই কিন্তু প্রশাসন থেকে শুরু করে দমকলের যারা আধিকারিকেরা রয়েছে, কি কারণে প্রকৃত এই কারণ আগুন লাগলো, সেটা কি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বা কেউ আগুন জ্বালিয়েছে, তার থেকে আগুন লেগেছে, গোটা বিষয়টার কিন্তু তদন্ত চালাচ্ছে ইতিমধ্যেই দমকল থেকে প্রশাসনের আধিকারিকেরা। শর্মিষ্ঠা, পরবর্তীতে আরো আপডেট নেব। ধন্যবাদ অরিজিৎ।